মালদার বামনগোলা ব্লকের গোয়াবাড়ি এলাকায় বেহাল রাস্তার দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের। গ্রামের ঢোকার দুই দিকের মেন রাস্তা খারাপ, এলাকার জনপ্রতিনিধিদের বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। রবিবার সকালে গ্রামে ঢোকার প্রধান রাস্তায় দাঁড়িয়ে রাস্তা সংস্কারের দাবি তুলে বিক্ষোভ দেখালেন ওই গ্রামের বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বলেন, গ্রামে ঢোকা মাত্র দুদিকে দুটো রাস্তা রয়েছে, যার ফলে মেন রাস্তায় দুদিকে বেহাল অবস্থা। রোগী থেকে স্কুলে পড়ুয়াদের যেতে হলে এই রাস্তা দিয়ে নিয়ে যেতে হয়। গ্রামে ঢোকে না কোনো গাড়ি, দিদিকে বলতে ফোন করেও হয়নি কোনো কাজ। স্থানীয় নেতা নেত্রী থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকদের জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। রাস্তায় দাঁড়িয়ে ক্ষোভ উগরে দেন মহিলারা। এই বিষয়ে গ্রামবাসীরা জানান, বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে, দিদিকে বলতে ফোন করা হয়েছে, কোনো কাজ হয়নি। এই বিষয়ে বিজেপির মালদা জেলা সহ সভাপতি বিনা সরকার কীর্তনিয়া অভিযোগ করে বলেন, পথশ্রী থেকে শুরু করে এত সমস্যার সমাধান কোথায় হচ্ছে, রাস্তা কোথায়? এই তৃণমূল সরকার ভাওতাবাজি সরকার, শুধু প্রতিশ্রুতি দেয়, কাজ হয় না। এই বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের সদস্য বলেন, রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হবে। বর্ষার জন্যই রাস্তার কাজগুলি বন্ধ রয়েছে। বিজেপি শুধু গালিগালাজ করতে পারে, কাজ করে দেখাক। কি বলবো আর, বাংলার সরকার যেভাবে চালাচ্ছে, মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রহসন হচ্ছে প্রত্যেকটা জায়গাতে। পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ সবকিছু থাকার পরেও এখন দিদির নতুন আর একটা প্রকল্প শুরু করেছে, পাড়ায় সমাধান। তাহলে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত করে লাভ কি? এত মানুষকে পঞ্চায়েত ইলেকশনের সময় খুন করা হলো কেন? কি দরকার আছে? তাহলে প্রথম থেকে দিদি একাই সব করতে চাইছে, দিদি সব কিছু একাই করছে। দিদির লোকদের দিয়ে রীতি মতন এই সমস্ত ভুজরুকি চাল চালাচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে করেই হোক দিদি পাড়ায় সমাধান করবে না কি করবে, প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা বুথে, শুধু আজকে গোয়াবাড়ি রাস্তা বলে না, আপনি নালাগোলা ফরিদপুর থেকে শুরু করে